হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর শুরুতেই কেন আমি ইয়াহিয়া আমিন ভাইয়ের ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছি আপনাদেরকে। বিকজ আপনি যদি জাস্ট একটু স্ক্রল করেন, জাস্ট একটু স্ক্রল করি, দেখেন প্রসপেক্টিভ পডকাস্টের জন্য একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করেছিলাম। এই যে আমার থাম্বনেল ডিজাইন করা, এই যে এইটা। সো এটা আমি কিভাবে তৈরি করলাম, A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু বলে নেই, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি জানি না ইউটিউব থেকে কেউ আমাকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়েছেন কিনা, তারপরেও আমি আমার জায়গাটা থেকে সবাইকে জানাচ্ছি। সবাই জাস্ট একটু জানাতে পারেন আপনার ঈদটা কেমন কাটলো, পরিবারের সাথে কেমন কাটালেন, কেউ গ্রামে গিয়েছেন নাকি ঢাকাতেই করেছেন, বা বলতে পারেন কিছু একটা। সো কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক। এছাড়াও আপনারা যারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনাকে জানাবো কিভাবে, আমার হোয়াটসঅ্যাপটা আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 01820005920 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া আমার তো ফেসবুকের যে ইটা আছে, প্রোফাইলটা আছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ইয়াহিয়া আমিন ভাই আমাকে 7ই জুন লিখেছিল, হাই, হাউ মাচ ডু ইউ চেয়ার্স ফর থাম্বনেল ডিজাইন। দেন হচ্ছে বাকি কথাবার্তা আমরা বলেছিলাম, ওইগুলো আমি না দেখাই আপনাদেরকে। সো আমি সর্বপ্রথম কোথায় যাব, আমি অলরেডি ডিজাইনটা করেই ফেলেছি, হয়তো বা দেখেছেন আপনারা, এটা ইউটিউবে আপলোড হয়ে গেছে। আমি চলেন একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম আমরা কি করেছিলাম, 1920x1080 আমাদের যে ইউটিউবের যে সাইজটা আছে, অনেকে এটা কি করে, এটা হচ্ছে ডবল নেয়। হ্যাঁ, 1920টাকে ডবল নিয়ে কাজ করে, কোনো সমস্যা নেই। আহ, এটা নিয়ে এটা অনেকে সাইজটা ডবল নেয়, সাইজটা ডবল নেয় বলতে কি 1920কে 2 দিয়ে গুণ দেয়, 1080কে 2 দিয়ে গুণ দেয়, যা আসবে তাই। অনেকে 3 ডবল পর্যন্ত করে নেয়, পরে যে ফাইল থেকে এই যে এক্সপোর্ট সেভ ফর ওয়েবে গেলে জিনিসটা মানে সাইজটা কমায় দেয়, মেগাবাইটটা। সো আমরা কি করব, আমরা হচ্ছে সর্বপ্রথম এখানে যে আমাদের উনি হচ্ছে ধান নিয়ে গবেষণা করেন, উনি অনেক বড় মাপের একজন বিজ্ঞানী। উনি উনার ছবিটা আমরা কাটবো, আর হচ্ছে ইয়াহিয়া আমিন ভাইয়ের ছবিটা তো আছেই। সো দেরি না করে চলেন আমরা হচ্ছে ছবিটাকে সর্বপ্রথম কেটে নিই। আমাদের কিন্তু পেন টুল দিয়ে কাটা শেষ, এবার হচ্ছে কমান্ড আর হচ্ছে ইন্টার চাপ দিব। আচ্ছা, আমি হচ্ছে ম্যাকে আছে এই জন্য কমান্ড, যারা নাকি উইন্ডোজ ইউজ করেন তা হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে ইন্টার চাপ দিলেই হবে। আর আমার হচ্ছে কিবোর্ড থেকে কমান্ড আর হচ্ছে রিটার্ন চাপ দিচ্ছি। এবার হচ্ছে কমান্ড সি অ্যান্ড কমান্ড ভি, আর যারা নাকি উইন্ডোজ ইউজ করতেছেন তারা হচ্ছে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। এবার আমার কাটা শেষ। আপনারা চাইলে বলতে পারেন যে ভাই আপনি তো 2024 চালাচ্ছেন, এটা পেইড, এখান থেকে আপনি চাইলে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিতে পারেন, হয়তো বা মাঝে মাঝে ভালো রেজাল্ট দেয় না। হ্যাঁ, তারপর আমরা একটু করে দেখি, এটা আমি ডুপ্লিকেট করে নেই অ্যান্ড দেন হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি দেই, দেখি কি হয়। হ্যাঁ, ভালো আসছে। এই যে এই সাইডটা আমি একটু জাস্ট কেটে দিব, তাহলে হয়ে যাচ্ছে। কেটে বলতে যে এখান থেকে তো মাস্কিং করা, সরি সরি সরি, আমরা এখান থেকে হার্ড ব্রাশ নিয়ে নিই। মাস্ক করা যেহেতু, সেজন্য জাস্ট এখান থেকে একটু জাস্ট মুছে দিলেই হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আমার এই জায়গাটুকু আমার তেমন একটা লাগবে না। হ্যাঁ, ওকে, গ্রেট। তো হয়তো বা এখানে ভালো রেজাল্ট আসছে, অনেক সময় অনেক জায়গায় ভালো রেজাল্ট আসে না। হুম, ওকে, গ্রেট। আমার এটা কাজ হয়ে গেল, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই। এইবার আমি কি করব, আমি হচ্ছে দুইটা ইমেজকে নিয়ে হচ্ছে কাজ করব। কি কাজ করব দেখি তো। আমরা হচ্ছে এখান থেকে কিছু একনি বা স্পট আছে এখানে আমাদের। সো আমি হচ্ছে স্পট হিলিং টুলে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি একটু এই জায়গাগুলোকে আমি জাস্ট স্পটগুলোকে দূর করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, এই যে এখানে আছে, এখানে আছে। দেন হচ্ছে আমার এইখানে কিছু আছে। আসলে হচ্ছে কি, পডকাস্টগুলোর যে থাম্বনেলগুলো হয়, ওইখানে কিন্তু খুব বেশি ভাই আমাকে যেভাবে করে দিচ্ছিল, আহ, যে অনেক কিছু যে থাকবে, হ্যাঁ,
এই একদিক দিয়ে এটা থাকবে আরেকদিক দিয়ে ওটা থাকবে এরকম কিছু না, মিনিমালিস্টিকের মধ্যে আমার লেখাটা যাতে সুন্দরভাবে ফুটে ওঠে এবং যে আমার যে গেস্ট আছে সে গেস্টের ছবিটা যাতে ভালোভাবে ফুটে ওঠে। তো সেই দিক থেকে লক্ষ্য রেখে বা উনার যে থাম্বনেলগুলো আছে আগেরগুলোকে ফলো করতে বলেছিল, তো আগেরগুলোকে ফলো টলো করলাম, ফলো করার পরে দেন হচ্ছে আমি বানিয়েছিলাম। আমি আপনাদেরকে সবাইকে একটা কথা বলে রাখি, যার কাজই করেন না কেন, হয়তোবা আপনি ধরেন ওনার থাম্বনেল ডিজাইনার আছে, হঠাৎ করে আপনাকে বলতেছে থাম্বনেল একটা ডিজাইন করতে, তাহলে দেখবেন যে ওনার আগের রুচি, ওনার রুচিগুলা কি। ইয়ামিন ভাইয়ের রুচি সত্যি উনি অনেক প্রফেশনাল একজন ক্লায়েন্ট ছিলেন এবং ওনার ওনার চুজ অনেক ভালো, উনি বুঝেন ভালো, অনেক অনেক ভালো বুঝেন, ঠিক আছে। সো দেখবেন যে ক্লায়েন্টের আগে রুচিরগুলো কেমন ছিল, আচ্ছা উনি এই কালারটা পছন্দ করে, উনি এটা পছন্দ করে। সো কালার নিয়ে আমি কথা বলছি একটু পরে। আমি প্রথমে অন্য একটা টোন, কালার টোন নিয়ে কাজ করেছিলাম, ওটা আবার চেঞ্জ করেছি। দেখি আছে কি নাই, এই যে এই টোনটা নিয়ে আমি কাজ করেছিলাম, পরে যে দেখা গেল যে না, এটা এই কালার দিয়ে হবে না, আমার এই কালারে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের ব্রনগুলো শেষ, কাটা শেষ। এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে যাই একটু ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে আমি লুমিনেন্সে এসে অরেঞ্জটাকে একটু হোয়াইট করে দিই। ওকে, আপনারা কি আমার থাম্বনেল ডিজাইনগুলো দেখে আপনারা কি শিখতে পারেন কি না? মানে অনেকে হয় না যে ভিডিও বানায় জাস্ট ভিউয়ের জন্য। আমার চ্যানেল কিন্তু রেস্ট্রিকশন মানে হয়েছে, হ্যাঁ? আমার চ্যানেলের ভিউ কমে গেছে। তো আমি এসইও এক্সপার্টের সাথে কথা বলতেছিলাম যে ভাই কি করব? হয়তো উনি বলতেছিলেন যে কিছুদিন ওয়েট করেন তারপরে দেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তো এখানে ভিউ কামানোর জন্য আসি নাই, বা আমার তো এখানে এমন না যে আমার এখানে হাজার হাজার ভিউ হইতে হবে, হ্যাঁ? আমার এখানে অনেক অনেক সাবস্ক্রাইবার হইতে হবে, দরকার নাই। আমার 10 জন মানুষ আমার ভিডিও দেখুক, বাট তারা যাতে ভিডিও দেখে আমার কিছু একটা শিখে। হয় না যে অনেকে ওই যে ঢোকে, ঢোলে বাড়ি দেয় খুব বেশি কিন্তু আওয়াজ হয় না। আমার ব্যাপারটা যে এটা না, আমার কথা হচ্ছে ভাই 10 জন মানুষ শিখুক, ভালো মতো শিখুক। ও আমার এসিও এক্সপার্ট বলছে ভাই এখন ভিডিও দিয়ে না, আমি বলছি যে না ভাই, ঈদ কাটাইছি, গরু গোশত খাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রাখছিল খাইছি আলহামদুলিল্লাহ, ভালো খাইছি। এখন আর বসে থাকার সুযোগ নাই। হ্যাঁ, মানুষজন অনেক দিন ধরে বলতেছে যে দিতে, টিউটোরিয়াল দিতে, আমার দিতে হবে। আচ্ছা, এইখান থেকেও একটু কাট করে নিব আমরা। হ্যাঁ, একটু ওকে। আচ্ছা, এটা কাটতে কাটতে একটু কথা বলে ফেলি। সেটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন A to Z একটা কোর্স আসতেছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্রমোশন করি নাই, কারণ এটা যারা নাকি কয়েকজন আমার আমার একজন ফ্রেন্ড এবং একটা খুব কাছের একটা ভাই, তারা হচ্ছে ভর্তি হয়েছে। তো তারা বলছে যে ভাই আমি আপনার কাছে একদম পার্সোনালি পড়বো। হ্যাঁ, তো এটার জন্য কোনো করি নাই, প্রমোশন করি নাই। তো ওদেরকে যখন নাকি একটা ক্লাস করালাম তখন দেখতেছি কি বিরক্ত লাগতেছে। মানে আমার ক্লাসে অ্যাটলিস্ট কিছু স্টুডেন্ট না থাকলে না মজা পাই না। তো ওদের থেকে পারমিশন নিয়ে বললাম যে ভাই আমি তো এইভাবে করে ক্লাস করি না। আচ্ছা, কমান্ড আর রিটার্ন ক্লিক করতেছি, কন্ট্রোল আর ওই ইন্টার চাপ দিবেন আপনারা, এখান থেকে জাস্ট আমি ডিলিটে চাপ দিই। ওকে, তো ওদের সাথে কথা বলতেছিলাম যে ভাই আসলে আমি তো এইভাবে ক্লাস নিয়ে অভ্যস্ত না, তো কিছু স্টুডেন্ট আমি অ্যাড করে দেন হচ্ছে আপনাদেরকে ক্লাস করে। তো ওরা বলছে যে আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন। তো আপনারা যারা নাকি গ্রাফিক ডিজাইন A to Z কোর্সটার মধ্যে ইনরোল হতে চান, সময় কিন্তু খুব বেশি নাই, ইনরোল হয়ে যান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দেওয়া থাকবে, এছাড়াও কমেন্ট কমেন্ট বক্সে বা হচ্ছে ডেসক্রিপশনে গুগল ফর্মটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ওইখানে জানতে পারবেন যে কি কি শেখানো হবে। তারপরেও যদি এখানে একটু বলে নিই,
যে সোশ্যাল মিডিয়া ডিজাইনের জগতে যা যা আছে তা তো আমরা শিখবই। হ্যাঁ, এছাড়াও প্রিন্টিং নিয়ে যা আছে, বিজনেস কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, হ্যাঁ, লিফলেট, ফ্লায়ার, ব্রোশিয়ার, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখবো। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনে ফেসবুক অ্যাডস ডিজাইন, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের যে ইটা আছে, কি বলে এটাকে, ইউটিউব থাম্বনেল কিন্তু থাকবে সেখানে। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, আমরা ইনার কাছে আসি। এখানে এসেও আমরা কিছু কাজ স্পট হেডিং টুল দিয়ে, এই যে এখানে কিছু ইয়ে আছে। আচ্ছা, ওনার ছবিটা কিন্তু আমি এই পেন টুল দিয়ে কেটেই নিয়েছি, এই যে এরকম রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করি নাই। হ্যাঁ, সো আপনারা কিন্তু এরকম রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করেন না। আমি বলবো যে আপনারা ওই পেন টুল দিয়ে সুন্দরভাবে প্রফেশনালি যেভাবে কাটা হয় ওইভাবে কাটবেন, ঠিক আছে? দেন হচ্ছে ফিল্টারে যাই, ফিল্টারে যাওয়ার পরে ক্যামেরা র ফিল্টার, এরপর হচ্ছে আমাদের এখান থেকে যদি একটু কিছু কাজ করে যাই। আচ্ছা, উনার মুখটা না, ফেসটা আমার কাছে একটু ইয়েলো ইয়েলো লাগতেছে, সো আমরা ইয়েলোটা কমিয়ে দিব একটু, জাস্ট ওয়েট। ওকে, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এখান থেকে ওহো, একটা কাজ করি নাই, আবার নিচে যাই একটু। এই যে কালার নয়েজ এবং নয়েজ রিডাকশন, এই দুইটা একটু বাড়ায় দিয়ে দেন হচ্ছে ওকে দেই। এবার হচ্ছে আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হচ্ছে সিলেক্টিভ কালার। এখানে আসার পরে দেখেন এই যে ইয়েলোটা, এটা বাড়ায় দিলে হচ্ছে ইয়েলোটা বাড়বে, আর যদি একটু কমায় দেয় তাহলে ইয়েলোটার অংশটা একটু কমে যাবে। সো আমি কমিয়ে দিলাম, দেন হচ্ছে ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। এবার আরও কিন্তু কিছু কাজ বাকি আছে এখানে, কিন্তু মানে সব কাজ যে শেষ ব্যাপারটা তা না। ওকে, এখানে এখন কিন্তু আরো অনেকগুলো কাজ বাকি আছে। হ্যাঁ, সব কাজ যে শেষ ব্যাপারটা কিন্তু তা না। কি কি কাজ বাকি আছে, আমরা এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয়। সেকেন্ড যে লেয়ারটা আছে এটাকে আমরা ফিল্টারে যাই, ব্লারে যাই, গৌশন ব্লারে গিয়ে আমরা এত না, লেটস সি যে আমরা কত দেই, 6 দেই। ওকে, উপরের লেয়ারটাকে আমরা দিব হচ্ছে ভিভিড ভিভিড লাইট। এরপর হচ্ছে এখান থেকে ফিল্টারে যাব আদার হাই পাস, ইয়েস, ওকে দেই। দুইটা লেয়ারকে আমরা ধরি, ধরার পরে কমান্ড জে, গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জে, যা নাকি উইন্ডোজ। এরপর হচ্ছে আমরা এখানে এসে কি করে দিব, একটা মাস্কে ক্লিক করে দিব, ঠিক আছে? এই যে মাস্কে ক্লিক করে দিলাম। আমি অপশন ধরে ক্লিক করলাম, যারা নাকি ম্যাক ইউজ করেন তারা হয়তো করতে পারবেন, যারা নাকি কন্ট্রোল, যারা এই উইন্ডোজ আছেন তারা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে এটা মাস্ক করে নিতে পারবেন। এবার আমি কি করব, এবার হচ্ছে আমার যে ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে গিয়ে আমি হচ্ছে ব্রাশ করে দিব, একটু ছোট করে নিই, দেন হচ্ছে আমি কি করে দিব, ব্রাশ করে দিব, একটু ওয়েট, এই যে এখানে সাদাটা একটু উপরে থাকবে। হ্যাঁ, একটু ছোট করে নেই, এখান থেকে ছোট করে এখানে দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, কারেন্ট চলে গেছিলো এবং কারেন্ট চলে আসছে। আজকে ম্যাক দিয়ে দেখানোর আরেকটা কারণ হচ্ছে, আমি পিসি দিয়ে দেখাচ্ছিলাম, সো কয়েকবার আমার ডিস্টার্ব ফিল করছে এই যে কারেন্টের জন্য। হ্যাঁ, তো আমাদের এখানে ওরকম যায় না, আমি তো মোহাম্মদপুরে থাকি, ওরকম যায় না, বাট আজকে একটু প্রায় যাচ্ছে। আর সিলেটে যারা থাকেন, জানি না কারা সিলেট থেকে দেখছেন, সিলেটের অবস্থা কিন্তু ভয়াবহ। তো সিলেটবাসীদের জন্য আমরা সবাই দোয়া করব, তারা, আল্লাহ তাআলা তাদেরকে যাতে হেফাজত করেন। হ্যাঁ, আর বাংলাদেশে আর কোন কোন জায়গায় অবস্থা খুব ভয়াবহ আসলে আমার তেমন একটা খবর দেখা হয় না।
ফেসবুকের সুবাদে যতটুকু জানা হয় এই আর কি। যদি আরও কোনো অন্য কোনো জায়গায় ভয়াবহ অবস্থা হয়ে থাকে আমাকে একটু জানায়েন, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে আমরা সেকেন্ড পিকচারে যাই। সেকেন্ড পিকচারে এখানে এসেও আমরা কি করব, কমান্ড জে দুইটা নিয়ে নিলাম। দেন হচ্ছে সেকেন্ডটাতে যাই, এখান থেকে ফিল্টার ব্লার অ্যান্ড দেন হচ্ছে গৌশন ব্লার, ওকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ভিভিড লাইট দিয়ে দিব। ভিভিড লাইট দেওয়ার পরে আমি এখানে কি করব, ফিল্টার আদার্স হাইপাস, ওকে গ্রেট। দুটাকে ধরি, ধরার পরে হচ্ছে আমি কি করব, কমান্ড জি দিয়ে দিই অ্যান্ড দেন হচ্ছে অপশন ধরে এখানে ক্লিক করে দিলাম, ডান। এবার হচ্ছে আমি জাস্ট কি করব, ব্রাশ করে দিব, হ্যাঁ। না না না, ওকে গ্রেট। আচ্ছা, তো সব কাজ করার পরে কিন্তু আরেকটা কাজ আছে। কি কাজ বলেন তো? এই সবগুলোকে ধরে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই। এটার উপরে একটা লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে এডিটে আসি, এডিটে এসে ফিলে আসার পরে হচ্ছে আমি কি করব, 50% গ্রে দিয়ে দিই, ওকে দিয়ে দিই। এবার রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, নর্মাল থেকে ওভারলে, তাই না? জানি তো আমরা সবাই। এরপর হচ্ছে ডচ টুলের ঘটনা। একবার ওইটা করতেছি, একবার এটা করতেছি, সবাই কি মানে কনফিউজ হয়ে যাচ্ছেন? দুইটা সমান তালে কাজ করতেছি, ঠিক আছে? হয়নি। ওকে, এখান থেকে যদি ওনাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই অ্যান্ড দেন ওনার উপরে একটা লেয়ার নিয়ে এডিট ফাইল, দেন হচ্ছে 50% গ্রে ঠিকঠাক আছে, রাইট ক্লিক করি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, নর্মাল থেকে ওভারলে। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ডচ টুলে আসি, এবার জাস্ট একটু মানে এইটা না অনেক থাম্বনেল ডিজাইনাররা দিয়ে থাকে, হ্যাঁ। আপনারা দেখবেন যে এই জিনিসটা না অনেক থাম্বনেল ডিজাইনাররা তাদের ডিজাইনে দিয়ে থাকে। এখানে না একটু কমায় দেই, ওকে। সো আমাদের কাজ মোটামুটি শেষ। ধান কেন আনছি পরে দেখাবো। এবার হচ্ছে এখান থেকে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নেই, আমি আমার এখান থেকে এটা কেটে দিই, এটাও কেটে দিই। এবার যেটা ঘটনা, আমি হচ্ছে কমান্ড ওকে, এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফেলি, ধূপধাপ কাজগুলো করে ফেলি। আমি ধানটা কেন আনছি দেখাচ্ছি, নরেস এটাকে ধরে একটা গ্রুপ করে ফেলি, সেমভাবে এটাকেও দুইটাকে ধরে একটা গ্রুপ করে ফেলি। এখন দুইটা এখান থেকে কিন্তু গ্রুপে যেতে হবে, হ্যাঁ, ধরে এখানে নিয়ে আসি। দেখা যাচ্ছে না কেন লেয়ারটা, কমান্ড টি দিচ্ছি আর আপনাদের হচ্ছে কন্ট্রোল টি রাখলাম। এই না অনেক ছোট হয়ে গেছে, ওকে ডান। এখান থেকে যদি ওনাকে নিয়ে আসি, সো একটা প্রবলেম আমি ফেস করতেছি। কি প্রবলেম বলেন তো, দেখি তো কেউ ধরতে পারে কিনা। সেটা হচ্ছে
ইয়াহিয়া আমিন ভাইয়ের সামনে কিন্তু কি নাই, একটা মাইক্রোফোন নাই, কিন্তু আমাদের যিনি গেস্ট আছেন ওনার সামনে কিন্তু একটা কি আছে, মাইক্রোফোন আছে। সো ওনার সামনে একটা আমার মাইক্রোফোন দিয়ে দিতে হবে। সো দেখেন এই যে এখানে আমি দিয়ে দিছিলাম। সো আমি যদি এই মাইক্রোফোনটাই নিয়ে আসি, দেখি তো এখানে কোথায় আছে, এই যে আছে, কিন্তু না, এটা না, আমি এটাই নিয়ে আসি। সো আপনাদের কোনো টেনশন নাই, আমি আপনাদেরকে এই যে মাইক্রোফোন বা এই যে ইমেজগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে একটা ড্রাইভের লিঙ্ক করে দিয়ে দিব, দেন যাতে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন সেটার জন্য আমি আপনাদেরকে এই রিসোর্সেস ফাইলগুলো দিয়ে দিব। ওকে, সো ওনার এই যে দেখেন এই ইসের উপরে কিন্তু আমি কি করছিলাম, একটা হচ্ছে লেভেলস, হ্যাঁ লেভেলস নিয়েছিলাম, দেন হচ্ছে আমি এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়ে এটা কালো কালো করে দিয়েছিলাম হালকা, লাইক দিস, হ্যাঁ কালো কালো করে দিয়েছিলাম। এরপরে যেটা ঘটনা সেটা হচ্ছে আমরা নিচে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আমি জাস্ট একটা শেপ নেই, মানে ডিজাইন কিন্তু খুব আহামরি ব্যাপারটা তা না, ডিজাইন যে খুব আহামরি ব্যাপারটা তা না, কিন্তু ডিজাইনটা মিনিমালিস্টিক, দেখতে যেতে ভালো লাগে। আমার কথা বুঝছেন? ডিজাইনটা যে খুব আহামরি এটা হইতে হবে ওটা হইতে হবে এন করতে হবে ত্যান করতে হবে, না, নট লাইক দ্যাট। ইয়াহিয়ামিন ভাই আমাকে এই ব্রিফটা দিছে যে না, এরকম না যে অনেক কিছু থাকতে হবে, হালকা অল্প কিছু কিন্তু দেখতে যাতে কি লাগে, মিনিমালিস্টিক লাগে। তো এই যে এতক্ষণ ধরে যে আমরা ধান নিয়ে কথা বলতেছি, ধানটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ওরে হচ্ছে বিদায় দিয়ে দিই, কন্ট্রোল সি দিই, কন্ট্রোল ওকে বাই। এবার হচ্ছে তুই চলে যা, তোমার আর কোনো দরকার নেই। এটাকে ধরে নিচে নিয়ে আসি আমরা একটু, এই শেপের উপর দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, তো এটা এই যে ইটা শেপটা কি কালার হতে হবে আমাদের, শেপটা লেটস যে একটা ব্লু কালার হতে হবে, হ্যাঁ ব্লুর মধ্যে, কারণ ওরা একটু ব্লুর মধ্যে যাইতে পছন্দ করে। ধানটা আছে এটা একদম বুঝাই যাবে না, মানে তাহলে ভাই কেন দিচ্ছেন ভাই, আমার মন চাইছে আমি দিছি, কি করবো এখন তুমি? ওকে, তো আমরা এটাকে ব্ল্যাক কালার দিই, নীল কালারটা এভাবে না দিয়ে আমরা ব্ল্যাক কালারটা ইউজ করি। ওকে, সো এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা এই যে পিছনে আমরা হচ্ছে কিছু লাইট ইফেক্ট দিয়েছিলাম। সো এটার পিছনে যদি আমি একটা লাইট ইফেক্ট দিই, লাইট ইফেক্টটা কি কালার, ব্লুর মধ্যে, হ্যাঁ ব্লুর মধ্যে সব কিছু, কিন্তু সরি সরি সরি, ইভেন ওনার এখানেও কিন্তু একটা লাইট ইফেক্ট থাকবে, ঠিক আছে? একটু ছোট করে, ওকে, ওনার ফুটলেই হবে না, শুধুমাত্র ফুটলেই হবে, আচ্ছা এই দুইটাকে গ্রুপ না করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই ভাই, হ্যাঁ ঝামেলার দরকার নেই, আনগ্রুপ, এখান থেকে ভদ্র, এই যে ভদ্র সাহেব ওনাকে আনগ্রুপ করে দিই, আর দুইটাকে ধরে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। এবার রাইট ক্লিক করি, কোথায় চলে যাব আমরা, ব্লেন্ডিং অপশনে চলে যাব, তাই না? যাওয়ার পর হচ্ছে আমরা ইনার শ্যাডো দিব,
তো ইনার শ্যাডো দেই, ইনার শ্যাডোটা কী কালার থাকবে? ইনার শ্যাডোটা কিন্তু ব্লুর মধ্যেই থাকবে, দেখছেন লিনার ডচ আছে ঠিকঠাক। ওকে ওকে ওকে, এত বেশি না। এটা আমরা রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এখানে এসে এটা পেস্ট লেয়ার স্টাইল করে দেব। ডান। এবার হচ্ছে আমরা যে লেখাটা লিখেছিলাম, আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস কিন্তু দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে লোগোটা। সো লোগোটা আমাকে প্রোভাইড করেছিলাম, জাস্ট লোগোটাকে যদি ধরে, আরও অনেক কিছুই দিয়েছিলাম। আচ্ছা লোগোটা যদি ধরে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে যদি ছেড়ে দিই, দিলাম ডান। এবার হচ্ছে আচ্ছা এইখানের ব্লু আর ওইখানের ব্লুটা সেম হয় না, তাই না? সমস্যা নেই, এই যে এখন সেম হবে, জাস্ট একটু ওয়েট। আমরা এই লেখাটাকে একটু কপি করে নিয়ে যাই, এই লেখাটাকে কীভাবে কী দিয়েছি সেটাও যদি আমি আপনাদেরকে একটু বলে দিই তাহলে মনে হয় একটু ভালো হয়। সো আমি জাস্ট এখানে আসি, এখানে এসে যদি লেখাটাকে আমি কপি পেস্ট করে দিই অ্যান্ড দেন ছোটো করব, দিছি ছোটো করে। আচ্ছা এখান থেকে আমি যদি কালার কোডটা নিয়ে নিই, কমান্ড সি, এখানে এসে অন ভি দিয়ে ওকে দিয়ে দিই, দেখেন ওই কালারটা চলে আসলো। ওই কালারটা যেহেতু চলে আসছে, সেই জায়গাটা থেকে এখন এইগুলো আমার একটু চেঞ্জ করতে হবে। আমি জাস্ট হিউ সিচুয়েশনে যাই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই, দেখি তো ওই কালারটা পাই কি না। হ্যাঁ ইয়েস, ওই কালারটা আমি পেয়েছি, রাইট ডান। এবার আমরা কি করব, এটাকে কমান্ড আর শিফট ধরে আমি হালকা একটু বাঁকা করে, একটু বাঁকা করে দিই। আমার দেশের ধান নিয়ে গেল কে, কথাটা কিন্তু খুব সুন্দর একটা কথা, মানে ক্লিক করার মতো একটা কথা। হ্যাঁ রাইট, ওকে ডান। এবার আমি কি করেছিলাম, আমি একটা 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 ব্রাশ দিয়েছিলাম, ব্রাশটা এই যে এটা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ব্রাশ নিয়ে আসছিলাম, এটার পিএনজিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, চিন্তার কোনো কারণ নাই। এনে এটা জাস্ট কী করেছিলাম, আমি এটা হচ্ছে মোশন ব্লার করে দিয়েছিলাম, এই যে এটা হচ্ছে ছোট করে দিই, ওকে, যাতে জিনিসগুলো যাতে হার্ড না লাগে, ডিজাইন যদি হার্ড লাগে তাহলে সমস্যা, সফট একদম সফট। আচ্ছা এই টেক্সটটা কি করেছিলাম জানেন, এই টেক্সটটা আমি ডবল করে দিয়েছিলাম, আই থিঙ্ক ইয়েস। আমি এই টেক্সটটাকে কমান্ড জে দিয়ে আমি ডবল করে নিলাম অ্যান্ড দেন এটা যদি নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে যদি আমি এটা ব্ল্যাক কালার করে দেই, হালকা একটু সরাই দিব, এখন দেখেন লেখাটা দেখতে ভালো লাগতেছে। মানে ওনার আগের যে ইগুলো এই কি বলে থাম্বনেইলের যে ডিজাইনগুলো আছে, ওগুলো কিন্তু লেখার মধ্যে খুব মানে খুব আহামরি যে অনেক কিছু ব্যাপারটা তা না, লেখা সিম্পল যাতে পড়তে পারে। মানে লেখা এমন করলাম যে আমার ভিডিও কী নিয়ে এটাই বুঝতে পারলো না, তাহলে সমস্যা। তো এই লেখাটা এরকম রাখলাম, দেন হচ্ছে অলমোস্ট ডান। আচ্ছা এখানে একটা কাজ করেছিলাম, জিন বিজ্ঞানী দিয়েছিলাম, হ্যাঁ তো জিন বিজ্ঞানীটা আমি কপি করি, কপি করে এখানে এসে লিখে দিই জিন বিজ্ঞানী। শুধুমাত্র তাই না, তো জিন বিজ্ঞানীটা ফুটানোর জন্য আমি নিচে একটা লেয়ার নিয়েছিলাম এবং লেয়ারটা সরি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা বক্সের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে, ওকে
এবার বক্সটা আর টেক্সটটা দুটোকে যদি সমান অ্যালাইনমেন্টে আনি, অ্যান্ড এটাকে আমি হোয়াইট নিয়েছিলাম, খুব সম্ভবত আমি হোয়াইট নিয়েছিলাম, হ্যাঁ হোয়াইট নেওয়ার পরে আমি এটাকে ব্লেন্ডিং অপশনে যাই, ইনার শ্যাডো দেই, ইনার শ্যাডোটা অবশ্যই হোয়াইট এবং আউটার একটা গ্লো দেই, এত না এত না। এবার এখান থেকে আমি ফিলটাকে চুপ অফ করে দিই, এত না আবার, এই যে এইরকম একটা কিছু আমি করেছিলাম। এটাকে দুইটাকে ধরি, ধরার পরে কন্ট্রোল শিফট কমান্ড আর শিফট ধরে এটাকে একটু হালকা বাঁকা করে দিয়েছিলাম, দ্যাটস ইট, এই তো। আচ্ছা এইবার আমার মনে হচ্ছে না আউটার গ্লোটা একটু যে বেশি ছিল, এটা ভালোই ছিল, অপোসিটি কমাই দিলে ভালো লাগতেছে না। ওকে থাক। এবার সবগুলো লেয়ারকে ধরেন, অথবা যে উপরের লেয়ারকে ধরা অবস্থায় আপনি যদি কন্ট্রোল অল্টার শিফট আর ই চাপ দেন, কন্ট্রোল অল্টার শিফট আর ই চাপ দেন, তাহলে দেখেন সবগুলা লেয়ার, মানে এটার নিচে থেকে যতগুলা লেয়ার আছে সবগুলা লেয়ার মিলে একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। অ্যান্ড দেন এই লেয়ারটাকে ধরে আপনি যদি ফিল্টারে যান, ক্যামেরা র ফিল্টারে যান, আমি এখান থেকে ভিগনিটটা দিয়ে দিব, আমি এখান থেকে হচ্ছে হালকা ভাইব্রেন্স দিব, আমি এখান থেকে হচ্ছে ক্ল্যারিটিটা একটু বাড়ায় দিব, আমি এখান থেকে আরও কি করব জানেন, আমি এখান থেকে কালার কারেকশনগুলো করব। ওকে না হচ্ছে আমি শার্পিংটা একটু যদি বাড়ায় দিই, দ্যাটস ইট, টেক্সচারটা একটু বাড়ায় দিব, ওকে ডান। সো এইভাবে কিন্তু আচ্ছা এটা না করলে কেমন হতো দেখেন, কেমন যেন ডালডা মানে একদম পুরো নর্মাল একটা কিছু লাগতেছে, বাট এই ইফেক্টটা দেওয়ার পরে পুরো ঘটনাটাই কিন্তু চেঞ্জ। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক, আর সামনে আপনাদের জন্য অন্য একটা থাম্বনেল ডিজাইন নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে আপনাদেরকে কিন্তু এটার প্রজেক্ট প্র্যাকটিসের যে ফাইলটা আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এটা আপনারা ডিজাইনার্স অফ বাংলাদেশ, তাই না? হ্যাঁ, ডিজাইনার্স অফ বাংলাদেশ যে গ্রুপটা আছে, ফেসবুকের গ্রুপ, ওই গ্রুপে গিয়ে আপনারা কিন্তু পোস্ট করবেন আমাকে মেনশন দিয়ে, আর আমি আপনাকে বলবো যে আপনার ডিজাইনটা কেমন হয়েছে। এছাড়াও আমি যদি একটু বলি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন A to Z কোর্সে যারা নাকি এনরোল হতে চান, তারা হচ্ছে 2-1-এর মধ্যে হচ্ছে এনরোল করে ফেলেন, কারণ হচ্ছে আমাদের কিন্তু রবিবার থেকে ক্লাস। আপনি চাইলে ইনস্টলমেন্টে হচ্ছে আপনি আপনার পেমেন্টটা করতে পারেন, যেহেতু মাস শেষের দিকে কোরবানি চলে গেছে, হয়তো বা অনেকে হয়তো বা ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু দুর্বল হয়ে গেছেন, তো সেই জায়গা থেকে ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ইনস্টলমেন্টে আপনারা কোর্সটাতে এনরোল করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।